আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো চায়ের ব্যবসা নিয়ে। এমন এক ব্যবসা যা ছোট মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে বড় সাফল্যের সম্ভাবনা। এই ভিডিওতে আপনি জানতে পারবেন কেন চায়ের ব্যবসা কখনো বন্ধ হয় না, কিভাবে অল্প পুঁজি দিয়ে এই ব্যবসা শুরু করা যায়, কোন জায়গায় চায়ের দোকান খুললে কাস্টমার বেশি হবে, কিভাবে ভালো মানের চা বানিয়ে কাস্টমারের মন জয় করা যায়, কোন ভুলগুলো করলে চায়ের ব্যবসা ধ্বংস হয়ে যায় এবং কিভাবে একজন সাধারণ মানুষ চায়ের ব্যবসার মাধ্যমে নিজের জীবন বদলে ফেলতে পারে। তাই আপনি যদি জীবনে কিছু করতে চান, যদি নিজের পায়ে দাঁড়াতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। চলুন তাহলে শুরু করা যাক চায়ের ব্যবসার আসল গল্প। চা শুধু একটি পানীয় নয়, চা হচ্ছে অনুভূতি। সকাল শুরু হয় এক কাপ চা দিয়ে, কাজের ফাঁকে ক্লান্তি কাটে এক কাপ চা দিয়ে, বন্ধুদের আড্ডা জমে এক কাপ চা দিয়ে, অফিসের আলোচনা, গ্রামের গল্প, শহরের ব্যস্ততা, সব কিছুর মাঝখানে চা আছে। আর যেখানে মানুষের প্রয়োজন সেখানে ব্যবসার সুযোগও আছে। এই কারণেই চায়ের ব্যবসা কখনো শেষ হয় না। যুগ বদলায়, মানুষ বদলায়, কিন্তু চায়ের চাহিদা কমে না। চায়ের ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো এই ব্যবসা শুরু করতে খুব বেশি পুঁজির দরকার হয় না। অনেকেই ভাবে ব্যবসা মানেই বড় দোকান, বড় বিনিয়োগ, কিন্তু চায়ের ব্যবসা সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে। একটি ছোট চায়ের দোকান, একটি কেটলি, কিছু কাপ, ভালো মানের চা পাতা আর নিজের পরিশ্রম, এই নিয়েই শুরু করা যায় এই ব্যবসা। অনেক বড় ব্যবসায়ী আছেন যারা একসময় রাস্তায় দাঁড়িয়ে চা বিক্রি করতেন, আজ তারা বড় দোকানের মালিক। চায়ের ব্যবসা শেখায় ধৈর্য, কারণ এখানে রাতারাতি বড়লোক হওয়া যায় না, কিন্তু ধীরে ধীরে নিশ্চিতভাবে এগোনো যায়। প্রতিদিন যদি 10 জন কাস্টমার আসে, কাল আসবে 20 জন, পরশু আসবে 30 জন, এভাবেই বিশ্বাস তৈরি হয়। আর এই বিশ্বাসই ব্যবসার সবচেয়ে বড় মূলধন। একজন চায়ের দোকানদার শুধু চা বিক্রি করে না, সে মানুষের কথা শোনে, কারো সুখের গল্প, কারো দুঃখের কথা। অনেক সময় মানুষ চায়ের দোকানে এসে নিজের মনের ভার হালকা করে। এই কারণেই চায়ের দোকান শুধু দোকান নয়, এটা অনেকের জন্য আশ্রয়। চায়ের ব্যবসা নিয়ে একটি সুন্দর উক্তি আছে, এক কাপ চা ছোট হতে পারে, কিন্তু সেই কাপের ভেতরে লুকিয়ে থাকে বড় স্বপ্ন। এই স্বপ্নই একজন মানুষকে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠিয়ে দোকান খুলতে অনুপ্রাণিত করে। বৃষ্টি হোক বা রোদ হোক, সে জানে তার কাস্টমার আসবে, কারণ চা মানুষের অভ্যাস। চায়ের ব্যবসা শুরু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লোকেশন। আপনি যত ভালো চা বানান না কেন, যদি দোকানের জায়গা ঠিক না হয়, তাহলে কাস্টমার আসবে না। তাই দোকান দেওয়ার জন্য এমন জায়গা বেছে নিতে হবে যেখানে মানুষের চলাচল বেশি, যেমন বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, অফিস এলাকা, কলকারখানার সামনে, স্কুল কলেজের আশেপাশে, বাজারের প্রবেশমুখে বা হাসপাতালের সামনে। এই জায়গাগুলোতে সারা দিন মানুষ আসে যায়, আর মানুষ মানেই সম্ভাব্য কাস্টমার। চায়ের ব্যবসায় সফল হতে হলে চায়ের মানের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। অনেকেই দোকান খুলে প্রথম দিকে ভালো চা দেয়, কিন্তু পরে লাভের আশায় চায়ের মান কমিয়ে দেয়। এই ভুলটাই সবচেয়ে বড় ভুল, কারণ কাস্টমার একদিন খারাপ চা খেলে সে আর ফিরে আসে না। মনে রাখবেন, কাস্টমার হারাতে একদিন লাগে, কিন্তু তৈরি করতে অনেক সময় লাগে। ভালো চা বানানোর জন্য ভালো মানের চা পাতা ব্যবহার করতে হবে। দুধ, চিনি, সবকিছুর পরিমাণ ঠিক রাখতে হবে। চা বেশি ফুটলে স্বাদ নষ্ট হয়, আবার কম ফুটলেও ভালো হয় না। এই ব্যালেন্সটাই একজন ভালো চায়ের দোকানদারের আসল দক্ষতা। পরিষ্কার কাপ, পরিষ্কার দোকান, পরিষ্কার পরিবেশ, এগুলো কাস্টমারের মনে ভালো ধারণা তৈরি করে। চায়ের ব্যবসায় কাস্টমারের সাথে ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। আপনি যত ভালো চা বানান না কেন, যদি ব্যবহার ভালো না হয়, তাহলে কাস্টমার থাকবে না। হাসি মুখে কথা বলা, সম্মান দিয়ে চা দেওয়া, কাস্টমারের কথা মন দিয়ে শোনা, এগুলো ছোট বিষয় মনে হলেও ব্যবসায় বড় প্রভাব ফেলে। চায়ের ব্যবসা নিয়ে আরেকটি সুন্দর উক্তি আছে, যে মানুষ এক কাপ চা দিয়ে মন জয় করতে পারে, সে ব্যবসায় কখনো হারতে পারে না। এই কথার মানে খুব গভীর, কারণ ব্যবসা আসলে মানুষের মন জয়ের খেলা। অনেকেই ভাবে চায়ের দোকানে শুধু চা বিক্রি হয়, কিন্তু বাস্তবে চায়ের দোকান থেকে বিস্কুট, সিঙ্গারা, সমুচা, কেক, পাউরুটি বিক্রি করেও ভালো আয় করা যায়। তবে সবকিছুতে মান বজায় রাখতে হবে। নোংরা বা বাসি খাবার কাস্টমারের বিশ্বাস নষ্ট করে দেয়।
চায়ের ব্যবসায় সময়ের নিয়ম মানা খুব জরুরি। নিয়মিত সময়ে দোকান খুলতে হবে এবং বন্ধ করতে হবে, কারণ অনেক কাস্টমার অভ্যাস করে ফেলেন নির্দিষ্ট সময়ে চা খাওয়ার। আপনি যদি সময় মতো দোকান না খোলেন, তাহলে তারা অন্য দোকানে চলে যাবে। চায়ের ব্যবসায় কিছু ভুল আছে যেগুলো অনেকেই করে এবং পরে আফসোস করে, যেমন দোকান পরিষ্কার না রাখা, চায়ের মান কমানো, কাস্টমারের সাথে খারাপ আচরণ করা, ধার বেশি দেওয়া, হিসাব ঠিক না রাখা। এই ভুলগুলো ধীরে ধীরে ব্যবসাকে দুর্বল করে দেয়। সফল চায়ের ব্যবসায়ীরা সব সময় শেখার চেষ্টা করে। তারা কাস্টমারের মতামত শোনে, নতুন কিছু যোগ করে, নিজের ভুল স্বীকার করে এবং ঠিক করে। এই মানসিকতাই তাদের অন্যদের থেকে আলাদা করে। চায়ের ব্যবসা ধৈর্যের পরীক্ষা নেয়। প্রথম কয়েক মাস হয়তো লাভ কম হবে, কিন্তু যারা ধৈর্য ধরে টিকে থাকে তারাই একদিন সফল হয়। অনেক বড় ব্যবসায়ীর গল্প শুনিনে দেখা যাবে তারা সবাই ছোট থেকে শুরু করেছে। চায়ের ব্যবসা নিয়ে আরেকটি অনুপ্রেরণামূলক কথা আছে, যে হাতে চা বানায় সেই হাতই একদিন নিজের ভাগ্য বানায়। এই কথাটা বিশ্বাস করলে কাজের প্রতি ভালোবাসা তৈরি হয়। চায়ের দোকান অনেক সময় মানুষের স্বপ্নের শুরু হয়। অনেক তরুণ পড়াশোনার পাশাপাশি চায়ের দোকান চালিয়ে নিজের খরচ চালায়। অনেক পরিবার এই ব্যবসার উপর নির্ভর করে বেঁচে থাকে। এই কারণে চায়ের ব্যবসা সম্মানের। শেষ কথা বলতে চাই, চায়ের ব্যবসা কোনো ছোট ব্যবসা নয়। ছোট শুধু আমাদের চিন্তা। আপনি যদি সৎভাবে কাজ করেন, কাস্টমারকে সম্মান করেন, মান বজায় রাখেন এবং ধৈর্য ধরেন, তাহলে এই ব্যবসা আপনাকে হতাশ করবে না। এক কাপ চা একদিন আপনার জীবনের গল্প বদলে দিতে পারে। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মতামত কমেন্টে লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার নতুন কোনো ব্যবসার গল্প নিয়ে হাজির হব। চা।